সুধী ভক্তবৃন্দ ও দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে মা সারদা দর্শন অ্যান্ড আদার্স ফিউ চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা এসেছি মায়ের বাড়ি জয়রামবাটির সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত দিনে, যখন মাত্র 11 বছরের কোমল বয়সী মা সারদা দেবী গ্রামে দুর্ভিক্ষের সময় বাড়িতে যখন সকলের পাতে গরম গরম খিচুড়ি পরিবেশন করা হতো, মা সারদা নিজের হাতে পাখার বাতাস করে দিতেন, যেন সবাই তৃপ্ত মনে খেতে পারে। আজ সেই মমতা, সেই দয়া ও সেবা ভাবনার গল্প আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করি। মায়ের যখন 11 বছর বয়স, তখন 1271 বঙ্গাব্দ, ইংরাজির 1864-65 খ্রিস্টাব্দ, জয়রামবাটিতে ভীষণ দুর্ভিক্ষের আবির্ভাব হয়। মায়ের পিতার কিঞ্চিৎ ধান সঞ্চয় ছিল। তিনি নিজে দরিদ্র হইলেও চারিদিকের হাহাকারে অতিমাত্র বিচলিত হইয়া পোষ্যবর্গের ভবিষ্যৎ না ভাবিয়াই অন্নসত্র খুলিয়া দিলেন। এই ঘটনার বিবরণ শ্রী শ্রী মায়ের ভাষায় পাই। একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগলো! কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসতো। আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল। বাবা সেই সব ধানে চাল করিয়ে কলাইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন। বলতেন, বাড়ির সবাই এই খাবে, আর যে আসবে তাকেও দেবে। আমার সারদার জন্য খালি ভালো চালের দুটি ভাত করবে, সে আমার তাই খাবে। একদিন এমন হতো, এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলাতো না। তখনই আবার খিচুড়ি চড়ানো হতো, আর সেই গরম খিচুড়ি যেই পাতে ঢেলে দিত, শিগগির জুড়বে বলে আমি দুহাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্যে বসে আছে। একদিন একটি বাগদিনা ডোমের মেয়ে এসেছে। মাথার চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে, তেলের অভাব, চোখ উন্মাদের মতো। ছুটে এসে গরুর ডাবায় যে কুঁড়ো ভেজানো ছিল তাই খেতে আরম্ভ করেছে। এত যে সকলে ডাকছে, বাড়ির ভিতরে এসে খিচুড়ি খা, তার ধৈর্য মানছে না। খানিকটা কুঁড়ো খেয়ে তবে কথা তার কানে গেল। এমন ভীষণ দুর্ভিক্ষ! সেই বছর দুঃখ পেয়ে তবে লোকে ধান মড়াইয়ে রাখতে আরম্ভ করলে। শ্রী শ্রী মায়ের সহজ, অকৃত্রিম ও অনবদ্য ভাষার যে মনোরম চিত্রখানি ফুটিয়া উঠিয়াছে, তাহাই আমরা দেখিতে পাই। কিন্তু ইহারই মধ্যে অকস্মাৎ যেন অলৌকিক দৈবজ্যোতি বিচ্ছুরিত হইয়া চোখ ঝলসাইয়া দেয়। মায়ের মা শ্যামাসুন্দরী দেবী শ্রী শ্রী মায়ের অলৌকিক ক্ষমতার অনুধাবন করিয়াই শেষ বয়সে একদিন তাহাকে বলিয়াছিলেন, মা গো, তুই যে আমার কে মা? আমি কি তোকে চিনতে পারছি মা? কন্যা অবশ্য তখন বাহ্যিক বিরক্তি সহকারে বলিয়াছিলেন, এ আবার আমার কি 4টে হাত হয়েছে? তাহলে তোমার কাছে আসবো কেন? ভগিনীরূপে সারদা দেবী কি করিয়াছিলেন, তাহা মাতা পুত্রীর একদিনের কথাতেই প্রকাশ পায়। গর্ভধারিণী বলিলেন, সারদা, তোর মতন আমার যেন একটি মেয়ে হয় মা। স্বামীর ধন থাকবে, ছেলেপুলে নিয়ে বড় জ্বালাতন। কন্যা তাহাতে কৃত্রিম ক্রোধ দেখাইয়া বলিলেন, আবার আমাকে টানছ? তোমার ছেলেপুলে আমি আবার এসে মানুষ করি। তথাপি স্নেহময়ী ও কর্মচঞ্চলা সুশীলা কন্যার শান্তিপ্রদ অতীত স্মরণপূর্বক শ্যামাসুন্দরী স্বীয় কথার দরদ ঢালিয়া বলিলেন, তোকেই যেন আবার আমি পাই মা। কালীমামাও একসময় এই কথারই সমর্থন করিয়া বলিয়াছিলেন, দিদি আমাদের সাক্ষাৎ লক্ষ্মী। আমাদের বাঁচিয়ে রাখবার জন্য দিদি কি না করেছেন! ধান ভানা, পৈতে কাটা, গরুর চাবনা দেওয়া, রান্না বান্না, বলতে গেলে দিদিই সব করেছেন এক সময়। মা সারদার জীবনে এই ছোট ছোট ঘটনাই আমাদের শেখায়, সেবা শুধু বড় কিছু নয়, ভালোবাসা দিয়ে করা ছোট্ট কাজও ঈশ্বর তুল্য। আজকের এই স্মৃতিচারণ আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা সারদা।